কেরানীগঞ্জে 91 সালে এমপি নির্বাচিত হয়ে আমানুল্লাহ আমান সাহেবের সালাম দিয়ে আমার সালাম দিয়ে সবাই ধানের শীষ মার্কায় ভোট চাবে। যেমনি ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, খালেদা জিয়া স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা, তারেক রহমানের ফ্যাসিস্ট খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা। অতএব এই দেশ, এই বাংলাদেশ দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত তারেক রহমান দিয়েছেন, বলেছেন সবার আগে, এর আগে কেউ নাই। দিল্লি নয়, পিন্নি নয়, অন্য কোন দেশ নয়, অন্য কোন দেশ, সবার আগে কে বলেছেন? তারেক রহমান। অতএব তারেক রহমানের বক্তব্য সুদূর প্রসারী, তারেক রহমানের বক্তব্য দেশ প্রেমে, তারেক রহমানের বক্তব্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার, সেই বক্তব্য নিয়ে আজকে আমরা এগিয়ে যাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর জেল খাটিয়েছে, 6 বছর জেল খাটিয়েছে। আওয়ামী লীগের শূন্য বান্না গন্ডা মেম্বার চেয়ারম্যান তারা বিদেশে চিকিৎসা পেয়েছে, খালেদা জিয়া চিকিৎসা পায় নাই। 3 বার প্রধানমন্ত্রী, একজন সেনা প্রধানের স্ত্রী, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির স্ত্রী, সেক্টর কমান্ডারের স্ত্রী, রণাঙ্গনের মুক্তিযোদ্ধার স্ত্রী, বীরত্বের স্ত্রী, সেই বেগম খালেদা জিয়া চিকিৎসা পায় না। আল্লাহর রহমতে, আল্লাহর তরফ থেকে হয়ে গেছে কাজ, পতন হয়ে গেছে। বেগম খালেদা জিয়া লন্ডন থেকে আল্লাহর রহমতে চিকিৎসা করে আসছে, এখন আল্লাহর রহমতে সুস্থ আছে। শিল্পী নিয়েছে, কাজল দেওয়ার আসছে, এটা দেখে তো আমি অবাক হইলাম এখন, যে আমি জানতাম না যে শিল্পী আসছে। যাই হোক, মাগরিবের বিরতির পরে আমরা দুই একটা গান, 2-4টা গান শুনে তারপর যাবো, ঠিক আছে? ঠিক আছে না? হ্যাঁ, যাই হোক, আমি আজকে এই কথাটি স্মরণ করিয়ে দিতে চাই, বিএনপি উন্নয়নের রাজনীতি করে, ঠিক কিনা? বিএনপি শান্তির রাজনীতি করে, বিএনপি গণমানুষের রাজনীতি করে, বিএনপি ছাত্র ছাত্রীদের ভালো মন্দ দেখার রাজনীতি করে, ঠিক না? এই যে আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক সাহেব বললেন যে 17 বছর আগে এই স্কুল আমি প্রতিষ্ঠা করেছিলাম। 17 বছর আগে নাম ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম ছিল। সেই স্কুল এই 17 বছরে নাম পরিবর্তন করে 17 টাকাও দেওয়া হয় না। কি স্যার, ঠিক আছে? দিছে? দেয় নেই। এই অবস্থা দেখে আমি মাঝে মধ্যে খবর নিতাম আমাদের নেতাদের কাছ থেকে, রূপপুরের নেতাদের কাছ থেকে, যে কি অবস্থা। বললো যে আপনাদের প্রতিষ্ঠাতা এটাই নামটাও কেটে দিছে, আমি যে স্কুলের প্রতিষ্ঠাতা সেটাও কেটে দিছে। অবস্থাটা বুঝে দেখেন। যাই হোক, আপনারা কিছু ডকুমেন্টারি ফিল্ম দেখছেন উন্নয়নের। উন্নয়ন মানে বিএনপি, উন্নয়ন মানে খালেদা জিয়া, উন্নয়ন মানে তারেক রহমান, ঠিক কিনা? অতএব এই স্কুলের 17 বছরের 17 টাকাও দেয় নাই। আর এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার পতনের পরে মাত্র এই 6 মাসে 7 মাসে আমরা স্কুলের জন্য 1.5 কোটি টাকা স্যাংশন করেছি। এখন আল্লাহর রহমতে এখানে ভবনটা হবে, এখানে ভবনটা হবে 4 তলা বিশিষ্ট ভবন হবে। 4 তলার ফাউন্ডেশন এই ছাত্রছাত্রীর জন্য 4 তলা বিশিষ্ট ভবন হবে। এমনি ভাবে হিজলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাই স্কুল ছিল, 1 টাকাও দেয় নাই, সেখানেও 1.5 কোটি টাকা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজে 1 টাকাও দেয় নাই, সেখানেও 1.5 কোটি টাকা স্যাংশন হয়েছে। এভাবে বিভিন্ন স্কুলে কিন্তু স্যাংশন হয়ে গেছে, আরো হচ্ছে। এবং কেরানীগঞ্জের এই মডেল উপজেলায় যতগুলি প্রাইমারি স্কুল, হাই স্কুল আছে, আবার নতুন করে প্রত্যেকটা স্কুলে, হাই স্কুলে, কলেজে, প্রাইমারি স্কুলে বিল্ডিং হবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। শুধু তাই নয়, নো স্লোগান, তারপরে স্লোগান না, তারপরে আপনারা দেখেছেন এই কেরানীগঞ্জে এই 17 বছরের পূর্বে
আমরা যে উন্নয়ন করেছি এরপরে একটা নতুন কাজ করছে আওয়ামী লীগ, দেখা না মানে আপনারা করছে করে নাই, তাহলে তারা কেমনে ভোট যাবে? আর আমরা সে 91 সাল থেকে প্রথমবার 32,000 ভোট, পরের বার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তারপর বার 72,000 ভোট বেশি, তারপর বার 82,000 ভোট বেশি, ঠিক কিনা? প্রত্যেকে ঐক্যবদ্ধ থাকবেন, এক থাকবেন, এক থাকবেন। কে কি বললো না বললো কোনো দিকে তাকাবেন না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের উপর সকল কর্মের ফলাফল নির্ভরশীল, ঠিক কিনা? সেই নিয়াত করে আল্লাহর নাম নিয়ে, মা বোনদেরকে নিয়ে, ঘরে ঘরে বলে তাদেরকে নিয়ে একসঙ্গে ভোট সেন্টারে যাবেন। এবং বাংলাদেশে 91 সালে যেমন সর্বোচ্চ ভোট আমরা পেয়েছিলাম খালেদা জিয়ার প্রার্থী হিসাবে, এবার খালেদা জিয়ার তারেক রহমানের প্রার্থী হিসাবে ব্যারিস্টার আমি বাংলাদেশের সর্বোচ্চ ভোট পাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ঘরে ঘরে যাবেন, আপনারা ঘরে ঘরে যাবেন, আছে আপনারা ঘরে ঘরে যাবেন, মা বোনদেরকে বলবেন। কারণ এখন যাদের 16 বছর 18 বছর হয়েছে তারা কিন্তু জানে না কেরানীগঞ্জের অবস্থা কি ছিল। বাতির নিচে অন্ধকার 91 সাল থেকে ওই জিঞ্জিরাবাগ ওয়াটার ব্রিজ, বসিলা ব্রিজ, আলিপুর ব্রিজ, এইগুলি না হইলে তুরাগের উপর ব্রিজ না হলে কিন্তু হতো না। তবে আরেকটা ব্রিজ আল্লাহর রহমতে আমরা এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে চাবো, আল্লাহ যদি চাওয়ায় ইনশাআল্লাহ, এবং সেটা হবে কামরাঙ্গীরচর খোলামোড়া ব্রিজ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। গণতন্ত্রকে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি ফ্যাসিস্ট খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ তৈরি করতে তারেক রহমানের নেতৃত্বে আপসীনভাবে বাংলাদেশের জনগণ আন্দোলনের দল। অতএব এই দলকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না। 17 বছরে 11 বার জেলে গেছি, 11 মিনিটের জন্য কি অন্যদিকে চিন্তা করছি? আপনারা করছেন? এমন কেউ বাকি নেই এখানে মামলা খান নাই আপনারা, এমন কেউ বাকি নেই যে জেল খাটেন নাই আপনারা, আছেন তো আপনারা ইনশাআল্লাহ। অতএব ফিনিক্স পাখির মতো বিএনপি আছে, বিএনপি থাকবে, বিএনপি এগিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না। তাই সর্বশেষ খবর দিতে চাই ইনশাআল্লাহ, সর্বশেষ খবর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন। এই কেরানীগঞ্জ থেকে লক্ষ লক্ষ মানুষ সেদিন এয়ারপোর্টে যাবে, লক্ষ লক্ষ মানুষ তাকে সম্বোধনা জানাবে, লক্ষ লক্ষ মানুষ তাকে স্বাগত জানাবে, এবং সেটা দেখবেন ঢাকা শহর হবে জনগণের শহর, ঢাকা শহর হবে খালেদা জিয়ার শহর, ঢাকা শহর হবে তারেক রহমানের শহর। এই কেরানীগঞ্জ হবে খালেদা জিয়ার কেরানীগঞ্জ, এই কেরানীগঞ্জ হবে তারেক রহমানের কেরানীগঞ্জ, এই কেরানীগঞ্জ হবে ব্যারিস্টার রবির কেরানীগঞ্জ, এই কেরানীগঞ্জ হবে আপনাদের বিএনপির কেরানীগঞ্জ, অঙ্গ সংগঠনের কেরানীগঞ্জ, জনগণের কেরানীগঞ্জ, কেরানীগঞ্জের জনগণের কেরানীগঞ্জ হবে ইনশাআল্লাহ। তাই আপনাদের প্রতি আজকে অনুরোধ, আজান পড়বে একটু পরেই, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না।